আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে মনে করে প্লিজ লাইক দিয়ে যাবেন। অনেকে ভিডিও দেখেন তবে লাইক দিতে হয়তো বা ভুলে যান, তো মনে করে লাইকটি দিয়ে যাবেন। তো এখন এই যে ঘরটা আর কি একটু ধুলাবালিগুলো মুছতেছিলাম। তো ট্রলির উপরে দেখলেনই তো কী অবস্থা। প্রতিদিনই কিন্তু মোছা হয়, আমি কিন্তু প্রতিদিনই দেখাই আপনাদের এই যে আমি যে কাজগুলো করি। তো দেখেন অবস্থা, এত ধুলাবালি পরে। আর বিড়াল তো আছেই, এমনিতে ছোট বাসা, তারপর আবার মনে করেন বিড়ালের যন্ত্রণা, মানে খুব বড় যন্ত্রণা। বিড়ালের এই যে লমটমগুলো না এখানে সেখানে পড়ে থাকে। কিনে যে আমি কি ভুলটাই না করলাম। তো যাই হোক, তারপরে এখন তো ওদের বিক্রি করতে চাইলেও পারি না, কারণ হচ্ছে ওদের প্রতি না একটা মায়া এসে পড়ছে। খুব মায়া লাগে, কারণ খুব ছোট্ট থাকতে নিয়ে আসছি, তো অনেক মায়া লাগে। এই জন্য ওরা যদি বিরক্ত করে তারপরও মনে করেন বিক্রি করি না, এই জন্য আর কি বিক্রি করি না। ওদের প্রতি আর কি মায়া এসে পড়ছে। আমার মেয়েরা তো খুবই কান্নাকাটি করে বিক্রি কথা শুনলেই। ওরা সারাক্ষণই মানে কোলে নিয়ে থাকে, একটু পরপরই কোলে নিবে, চুমা দিবে, অনেক আদর করে বিড়ালদেরকে। যদি বলি যে এত ওই যে জায়গা বাড়ি লোমটোম পরে থাকে, তারপরে এই যে হিসু করে দেয়, হ্যাঁ এরকম আর কি অবস্থা। তো যদি বলি যে আমি বিড়াল কিন্তু বিক্রি করে ফেলবো, তখন মানে মেয়েরা অনেক কান্নাকাটি করে যে না, বিক্রি করা যাবে না, বিড়ালগুলো তোমাদের পালতে হবে না, আমি পালবো, এরকম আর কি বলে। তো যাই হোক, এই তো ঘরটা মুছে টুছে পরিষ্কার করে এখন আবার রান্নাঘরে চলে আসলাম। এখন আজকে মানে মিষ্টি কুমড়া রান্না করব, আর দেখি কি করা যায়, কি রান্না আর কি করা যায়। তো মিষ্টি কুমড়াটা আমাদের গ্রাম থেকে আমার দুলাভাই নিয়ে আসছিলো, বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। তো আমার আপা কিছু রাখছে, একটু কাইটা রাখছিলো, আর পোড়াটা ধরে আমাকে দিয়ে দিছে। তা আমি আবার মানে পোড়াটাই কাটছি, কাইটা কী করলাম, এই যে অর্ধেক এখানে দিছি আর অর্ধেক আবার মানে রেখে দিছি ফ্রিজে, আরেকদিন আবার খাওয়া যাবে। কারণ একসাথে না অতগুলো মিষ্টি কুমড়া ভাজি করলে মজা লাগবে না, এই জন্য আর কি ভাবলাম যে না, আজকে অর্ধেক করে আর অর্ধেক আবার আগামীকাল খাওয়া যাবে, বা 2 দিন পর খাওয়া যাবে। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা আর কি এই তো বসাইয়া দিলাম, প্রায় হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি। মিষ্টি কুমড়াতে রসুন দিলে আমার কাছে অনেক ভালো লাগে, একটা সুন্দর একটা ঘেরান আসে। আর একটু কাঁচামরিচ কাইটা দিলাম। আর এই যে পাশের চুলায় না মানে আমাদের বিড়ালের জন্য চিকেন সিদ্ধ দিছি। ওরা কয়েকদিন ধরে না আমি আবার মাছ খাওয়াচ্ছিলাম, তো এখন ভাবলাম যে আবার কয়েকদিন আবার একটু চিকেন খাওয়াই, কারণ এক নাগারে মাছ খাওয়ালে আবার, তো এই আর কি প্রতিদিন মাছ দিলে না মানে অত বেশি একটা খাইতে চায় না, এই জন্য মাঝে মধ্যে মাছ তারপর চিকেন দিতে হয়, এই আর কি। তো যাই হোক, এখন এই তো মিষ্টি কুমড়াটা ভাজি করা হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা ভাজি শেষ, এখন কড়াইটা আর কি ভিজাইয়ে রাখবো, নিচে আর কি লাগছে একটু। তো এখন আবার এই যে ঢেঁড়স ভাজিটা করে নিব। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে, পেঁয়াজ দিয়ে দিছি, আর এই যে চিকেন সিদ্ধ হচ্ছে। তো ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, তারপর নামিয়ে নিব এখন। এই ভাজিটা আবার আমার তন্নি পছন্দ করে, তন্নির জন্যই করে নিলাম। আর এই কড়াইটা দিয়ে আবার মানে শুটকিটা রান্না করে নিব। আর আমাদের চুলায় না কালি পড়ে, এই জন্য ইচ্ছে হয় না যে আর একটা কড়াই আর কি চুলাইতে দেই, করে নতুন কড়াইগুলো নামিয়ে ব্যবহার করতে ইচ্ছা করে না, কারণ এই যে অনেক কালি পড়ে, কড়াইতে কালি পড়লে না কেমন জানি লাগে, তাই না? আর নিচে না মানে শব্দ হচ্ছে, ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আর আমার বাসা তো রাস্তার সাথে, এই জন্য গাড়ির শব্দও আসে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি পরে ভয়েস দিতেছি, তাই আর কি শব্দটা একটু বেশিই লাগতেছে। তো এখন এই তো শাকটা হয়ে গেছে, শাক ভাজিটাও করে নিলাম, লাল শাক। তারপর এখন লুটটা শুটকিটা মানে শাক দিয়ে আর কি আজকে ডাঁটা শাক দিয়ে সুন্দর করে রান্না করব। তো এখানে বেশি করে না লুটটা শুটকি দিয়ে দিলাম, তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এই যে ডাঁটা শাকটা দিয়ে দিলাম। এই যে এই তরকারিটা মানে এত মজা লাগে, শুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে।
তো ডাঁটা নিয়ে আসছিলাম, তো ডাঁটার সাথে তো শাকই ছিল, তো শাকগুলো ভাবলাম যে ফেলে না দিয়ে এইভাবে কুচি করে আর কি রান্না করে ফেলি, খাওয়া যাবে। শাকগুলো আর কি সুন্দর, তাই আর কি আমি রেখে দিলাম। ধুয়ে টুয়ে সুন্দর করে কুচি করে নিলাম। এখন এই যে শুটকি দিয়ে রান্না করে নিতে আসি। এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগে, তো আপনারা একদিন করে এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। এটা আমি আমার মার কাছ থেকে শিখছিলাম। আমার মা মাঝে মধ্যে আর কি রান্না করতো। খুব মজার একটা তরকারি, মানে ডাঁটা শাক দিয়ে শুটকি দিয়ে বেশি করে কাঁচামরিচ আর রসুন তো অবশ্যই দিবেন বেশি করে, রসুন পেঁয়াজ এগুলো। তো এই তো মাখা মাখা করে আর কি এখন নামিয়ে নিব। ঝোল টোল না, একদম ঝোলটা শুকিয়ে একটু মানে ভিজা ভিজা থাকবে, তবে ঝোল থাকবে না। এই যে তেলটা উপরে উঠে আসছে, এখন আর কি আমি নামিয়ে নিব। দেখতে দেখা যাচ্ছে অনেক আর কি মজাই হবে তরকারিটা। ঝাল দিছি যেহেতু বাচ্চারা খাবে না, আমরা খাবো, এর জন্য ঝালটা একটু বেশি করেই দিলাম। ইফতারের আর কি আগেই রান্নাবান্নাগুলো শেষ করে নিতেছি। আর সারাদিনে রোজা রেখে না ইফতার করার পর ইচ্ছা হয় না যে রান্নাঘরে আসি রান্নাবান্না করি, তখন ভালো লাগে না। এমনিতেই ইফতার করার পর কিন্তু শরীরটা আর কি ছাইড়া দেয়, একটু আলসেমি লাগে। তাই ভাবলাম যে ইফতারের আগেই রান্নাগুলো শেষ করে ফেলি, রাত্রে খাবো আর হচ্ছে ভোর রাত্রে। আর যদিও থাকে তাহলে গরম টরম করে বাচ্চারা থাকলে খাবে সকালে, এই আর কি। তো এই তো রান্নাবান্না শেষ হলো, এখন ইফতারগুলো আর কি আয়োজন করব। তো এখন এই যে পেয়ারা, একটা পেয়ারা কাইটা নিব। এখানে অনেক বড় বড় পেয়ারা নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, তো এতগুলো আমি কাটবো না, শুধু একটাই পেয়ারা কাটলেই অনেক হয়ে যাবে। আর বাঙ্গি নিয়ে আসছে, বাঙ্গিটা আমার তো অনেক ভালো লাগে, এই জন্য আর কি বাঙ্গিটা নিয়ে আসছে। আমার মেয়ের আর কি অতটা বাঙ্গি পছন্দ করে না, তরমুজটা যতটা পছন্দ করে। তো তারপরেও ওদেরকে আমি বুঝিয়ে আর কি খাওয়াই, অনেক বুঝিয়ে শুনিয়ে, কারণ বাঙ্গি কিন্তু ভালো। আর তো বাঙ্গিটা কিন্তু খেতে অনেক ভালোই লাগে, একটু মানে যে বাইলা বাইলা লাগে না, এই বাঙ্গিগুলো খেতে ভালো লাগে, একটু বাইলা বাইলা। তারপর আর কি একটু চিনি দিয়ে, তো বাচ্চাদেরকে চিনি দিয়ে আমি একটু দিব। আর আমি তো চিনি খাবো না, আমি এমনিতে আর কি খেয়ে নেব। তো এই যে একটা পেয়ারা কাটাতে অনেক হয়ে গেছে, বাটিতে ভরে গেছে আর কি, পুরো এক বাটি হয়ে গেছে পেয়ারা। তো এখন এগুলো আর কি এই যে অর্ধেক আর কি কাটবো আর অর্ধেক রেখে দিব, আগামীকাল আবার খাওয়া যাবে। কারণ এত বড় একটা বাঙ্গি পোড়াটা কাটলে না এখন অত খাওয়া হবে না, শুধু শুধু নষ্ট হবে। এর জন্য আর কি কিছুটা কাইটে এখন নিব আর কিছুটা আবার রেখে দিব। তারপর তরমুজটা আর কি কাটবো। আমার মেয়ে বসে দেখতেছিল যে আমি কিভাবে কাটি। মেয়ে বলতো আম্মু এটা কীভাবে খাই, এর আগেও বাঙ্গি নিয়ে আসছিলাম। তো এই তো কাটাকাটি শেষ হলো, এখন আমি শরবতগুলো রেডি করে নিতেছি। এখানে শরবত আমি 3 গ্লাস নিলাম, কারণ বেশি আর কি শরবত বানানো হয় নাই, আমরাই খাবো, আমার বাচ্চারা খাবে না। 3 গ্লাসের একটু বেশি হবে, তো পরে আর কি খাওয়া যাবে যদি খাই। তো 3টা গ্লাস নিয়ে নিলাম, আর একটু যে জগে একটু আছে। তো যাই হোক, এখন ভিডিওটি রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।